নমস্কার, মিঠুর পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের অন্যরকম একটি ভর্তা তৈরি করে দেখাবো। আর এটা হচ্ছে ফুলকপির ভর্তা। দারুণ টেস্ট হয় খেতে, আর তৈরি করা কিন্তু খুব সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ভর্তা তৈরি করার জন্য ফুলকপির ফুলগুলো আমি ছোট করে কেটে নিয়েছি আর সামান্য গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থেকে থাকে তাহলে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। প্রথমে প্যান গরম করে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর এতে কয়েকটা শুকনো মরিচ দিয়ে মরিচগুলো খুব ভালো করে ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো খুব ভালো করে ভেজে নেব যাতে একদম নরম হয়ে যায়। রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি। এখন আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়ার দরকার নেই, শুধু কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করে দেব লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছ। আমি 4টা চিংড়ি মাছ দিয়েছি। যদি আপনারা ভর্তা বেশি পরিমাণে করতে চান সেক্ষেত্রে কিন্তু সব কিছুর পরিমাণেই একটু বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আলাদা একটি পাত্রে তুলে রাখব। প্যানে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি, সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়া। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। এবার চুলার আঁচ একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে ফুলকপি ভালো করে ভেজে নেব। যদি আপনারা প্রয়োজন মনে করেন তবে একটুখানি জলও দিয়ে নিতে পারেন, তবে জলটা পুরোপুরি কিন্তু শুকিয়ে নিতে হবে, তা না হলে ভর্তাটা প্যাচপ্যাচে হয়ে যাবে, সেটা আবার খেতে ভালো লাগবে না। আর যদি জল না দিয়ে পারেন তাহলে সেটা কিন্তু খুবই ভালো হয়। আর বারে বারে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে এক পাশ থেকে আবার পুড়ে না যায়। এবার আমি ফুলকপিগুলো আরও একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর আমি কিন্তু একটু জল ব্যবহার করি নাই। এবার নামিয়ে নেব। এবার ভর্তা মেখে নেওয়ার পালা। আমি ভাজা চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে নিয়েছি। মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিলাম, যেহেতু আমি চিংড়ি মাছ কিন্তু লবণ দিয়ে ভেজে নিয়েছি আর ফুলকপির মধ্যেও একটু লবণ দিয়েছি। এবার সব কিছু ভালো করে মেখে নিতে হবে। এই ভর্তাটা আপনারা একটু ঝাল ঝাল করে তৈরি করবেন, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। হাত দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটেও নিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি আর খুবই সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। সব কিছু এবার মিলিয়ে নিলেই ভর্তা একদম রেডি। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।